এরশাদ এমন মন্তব্য করেন। আর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বললেন, এরশাদের পদবি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে। অখিল পোদ্দারের রিপোর্ট। তাহলে আমরা কি করতে পারি? সকল পর্যায়ে সর্বত্র একটাই দাবি, একটাই কথা, এককভাবে নির্বাচন করতে হবে। গত 12ই মার্চ অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় জাপা চেয়ারম্যানের বক্তব্য ছিল এমনটাই। এক সপ্তাহ পর সেই উত্তপ্ত উনুনে পানি ঢাললেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান এরশাদ সাহেবের মতো সম্মানিত ব্যক্তিকে সরকারের কোন পর্যায়ে যাবে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উনি বসে আলাপ করবেন, এটা উনারা ঠিক করে নেবেন। এই ক্ষেত্রে জাতীয় পার্টির যদি যে কোনো পরামর্শ আমরা সেটা সানন্দ গ্রহণ করব মহাজোট ঐক্যবদ্ধ রাখার জন্য। সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই শুভকামনা পৌঁছে দিতেই হানিফের আগমন জাপা চেয়ারম্যানের বাসভবনে। এ সময় এরশাদ বলেন, মহাজোট ভবিষ্যতে অটুট থাকবে। প্রধানমন্ত্রী আমার আমন্ত্রণ জানাবেন, আমি সেটা স্বচ্ছন্দের চিত্তে গ্রহণ করব। কারণ ওনার সাথে বসে আলোচনা করব দেশের ভবিষ্যৎ সম্পর্কে, কী করা যায়, মহাজোট কীভাবে শক্তিশালী করা যায়, এটা আমাদের কর্তব্য বলে মনে করি আমরা। আমার পক্ষ থেকে তো সবসময় উদ্যোগ ছিল যে মহাজোট শক্তিশালী হোক, আগামী নির্বাচনে আমরা আবার জয়ী হই। বারবার বলে এসেছি, আগামী নির্বাচনে জয়ী হতে না পারলে দেশে মহা বিপর্যয় নেমে আসবে। একে একে 81তম জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা। কেক আর মিষ্টি খাইয়ে এরশাদের দীর্ঘ জীবন কামনা করেন তাঁরা। 1930 সালের 20 মার্চ তৎকালীন কুড়িগ্রাম মহকুমার ফুলবাড়িতে জন্মগ্রহণকারী এইচ.এম. এরশাদ 1952তে সেনাবাহিনীতে যোগ দিয়ে 1982তে সেনাপ্রধান হন। 1986 সালে রাষ্ট্রপতি হবার পর 1990 সালে গণ অভ্যুত্থানে ক্ষমতা হারান তিনি। সর্বশেষ 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রংপুর, কুড়িগ্রাম ও ঢাকার 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন হুসেইন মোহাম্মদ এরশাদ। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা।